দাদাও কাঁদলেন, নাতিও কাঁদলেন। পিতামাতাহীন ইয়াতিম বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব আরো অধিক স্নেহ করতে লাগলেন। এক মুহূর্তের জন্য তিনি নাতিকে চোখের আড়াল করেন না। কিন্তু অল্পদিন পরে তিনি এই শেষ স্নেহের ছায়াটুকু হতেও বঞ্চিত হলেন। বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৮ বছর ২ মাস বয়সকালে দাদা আব্দুল মুত্তালিবও তাকে শোক সাগরে ভাসিয়ে পরলোকে গমন করেন। আব্দুল মুত্তালিব মৃত্যুকালে তার অন্যতম পুত্র আবু তালিবকে ডেকে তার হাতে অতি স্নেহের নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঁপে দিয়ে গেলেন। তিনি পুত্র আবু তালিবকে বিশেষভাবে বলে গেলেন এই ইয়াতিম বালকের প্রতি সর্বদা স্নেহের দৃষ্টি রাখতে। তিনি তাকে আরও বললেন, জেনে রেখো মুহাম্মদ আমাদের বংশের চেরাগ, শুধু আরবের নয় দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে। তুমি তাকে সাবধানে রেখো যেন কোনো কিছুতে কষ্ট না পায়। চাচা আবু তালিবের তত্ত্বাবধানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল হতে কৈশোরে এবং কৈশোর হতে যৌবনে পদার্পণ করেন। জীবনের বিপদ আপদে সুখ দুঃখে এই চাচা আবু তালিবই ছিলেন তার একমাত্র বন্ধু ও হিতৈষী মুরব্বী। দিনের পর দিন চলে যায়। চাচা আবু তালিবের আশ্রয়ে একটু একটু করে বড় হতে থাকে বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেকালে আরবে লেখাপড়ার তেমন চর্চা ছিল না, মক্তব মাদ্রাসা ছিল না। বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে লেখাপড়া শেখবার কোনো সুযোগ পেলেন না। আবু তালিব ভাইপোটিকে আপন ছেলের মতো ভালোবাসতেন, এক দণ্ড চোখের আড়াল করতেন না। কিন্তু তাকে লেখাপড়া শেখাবার তেমন আগ্রহ আবু তালিবের ছিল না। তবে বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক লেখাপড়া শেখার সুযোগ না পেলেও তিনি নির্জনে একা বসে সদা সর্বদা জ্ঞানের চর্চা করতেন। তার সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা এবং আমোদ প্রমোদে মেতে থাকত, তখন বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানে মগ্ন থাকতেন। বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মনে ভাবতেন দেশের কথা, দেশবাসীর কথা, বিবেক বুদ্ধি আচার ব্যবহারের কথা। কেন সবাই পুতুল পূজা করে? যে পুতুল শুনতে পায় না, চলতে ফিরতে পারে না, কথা বলতে পারে না, যার কোনো শক্তি নেই, কোনো গুণ নেই, যাকে মারলে কাটলে ভাঙলে সে নিজেকে রক্ষা করতে পারে না, সেই পাথরের মূর্তিকে মানুষ দেবতা বলে কেন? বালক নবী আরও ভাবতেন গরিবদের কথা, দুর্বল উপায়হীন গোলামদের ওপর শক্তিমান ধনী প্রভুদের অত্যাচার নির্যাতন দেখে তার কোমল হৃদয় ব্যথায় ভরে যেত। তিনি হায় হায় করে উঠতেন। তার মনে শুধু প্রশ্ন উদয় হতো, কেন মানুষ এত নিষ্ঠুর? কেন তারা খুনাখুনি মারামারি করে? কেন মানুষ এসব অনাচার পাপাচার অন্যায় করে? জীবনের শান্তি, সমাজের শান্তি, দেশের শান্তি নষ্ট করে। চোখ থাকতেও কেন তারা অন্ধ হয়ে থাকে? কি উপায় করলে তাদের ভালো হয়, তাদের অন্ধত্ব ঘুচে যায়, তারা জ্ঞানের রাজ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলাকে চিনতে পারে? এসব ভাবনার মাঝে তিনি বিভোর হয়ে থাকতেন। বালক নবী সেই বয়সেই পুতুল পূজাকে যেমন অতি খারাপ বলে জানতেন, তেমনি মূর্তির সামনে যে পশু বলি দেয়া হতো তার গোশত পর্যন্ত তিনি কখনো খেতেন না। একদিন তিনি তার এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াত খেতে বসে জানতে পারলেন তাকে যে গোশত খেতে দেয়া হয়েছে সে গোশত বলির পশুর। একথা শুনেই তিনি খাওয়া ছেড়ে উঠে চলে এলেন। ছেলেবেলায় লোকে জ্ঞানের অভাবে কত অকাজ কুকাজ করে থাকে, কিন্তু বালক নবী তা ভুলেও কোনোদিন করেননি। বালক নবী বাহ্যত নিরক্ষর থাকলেও তার শিক্ষা দীক্ষার ভার স্বয়ং আল্লাহ তাআলাই গ্রহণ করেছিলেন। যে শিক্ষা লাভ করা মানুষের প্রয়োজন, সে শিক্ষায় তিনি জগতের যে কোনো মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ। তিনি দুনিয়ার যে কোনো মানুষ অপেক্ষা বেশি জ্ঞানী। আক্ষরিক জ্ঞান লাভের সুযোগ তার হল না, কিন্তু তার চরিত্র গড়ে উঠতে লাগল অতি সুন্দরভাবে। আল্লাহ পাকই তাকে দুনিয়াতে পাঠিয়েছেন
শ্রেষ্ঠ ও উত্তম চরিত্রের ধারক হিসেবে। কাজেই তার স্বভাবে, চরিত্রে, স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যের নিদর্শন দেখা গেল শৈশব কৈশোরেই। তার কথাবার্তা, আচার ব্যবহারে সকলেই মুগ্ধ ও খুশি হতো। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি কিংবা কপটতার আশ্রয় নেননি। সরলতা তার প্রধান বৈশিষ্ট্য ছিল। সত্য, সততা, ন্যায়নিষ্ঠা, দয়াদানশীলতা, বিনয়, উদারতা প্রভৃতি গুণ তার মাঝে বাল্যকালেই দেখা গেল। একবার চাচা আবু তালিব ব্যবসার উপলক্ষে সিরিয়া যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে যেতে চাইলেন। আবু তালিব স্নেহের সুরে বললেন, বাবা, সিরিয়া তো এখানে নয়, বহু দূরে। রাস্তায় কত দুঃখ কষ্ট পেতে হবে, বিদেশে কত বিপদের আশঙ্কা আছে। কেন তুমি অকারণ কষ্ট করতে যাবে? এখনো তুমি বালক, বড় হও, তারপর বিদেশ যেও। কিন্তু কিশোর নবী বারবার অনুরোধ করায় আবু তালিব ভাতিজাকে সঙ্গে নিয়েই সিরিয়া গমন করলেন। প্রখর রৌদ্রের ভেতর মরুভূমির ওপর দিয়ে এগিয়ে চলছেন আবু তালিবের সওদাগরি দল। কোথাও এতটুকু ছায়া নেই। কিন্তু কি আশ্চর্য, কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় রোদ লাগছে না একটুও। একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া নিয়ে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে। যথাসময়ে সওদাগরি কাফেলা এসে পৌঁছল বসরা নগরীতে। তারা একটা বড় গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতে লাগলেন। সেই সময় বসরা নগরীতে বহিরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। তিনি তাওরাত ও ইঞ্জিল কিতাবে বিশেষ অভিজ্ঞ ছিলেন। তিনি ইঞ্জিল কিতাবে শেষ পয়গম্বরের আবির্ভাব ও তার আকৃতি প্রকৃতি সম্বন্ধে অনেক কথা পাঠ করেন। বহিরার আস্তানা ওই বৃক্ষের নিকটেই ছিল। বহিরা লক্ষ্য করলেন একখণ্ড মেঘ কাফেলার উপর ছায়াদান করে আছে। কাফেলা ওই বৃক্ষতলে এসে থামার সাথে সাথেই ওই বৃক্ষ মাথা নত করে সালাম করল। ধর্মযাজক বহিরার মনে সন্দেহ হল। তিনি কাফেলার লোকগণকে বললেন, ভাই সব, আমি সর্বদা আপনাদের মক্কার লোকদেরকে খেদমত করি ও মহব্বত করি। আজও আমি আপনাদের কিছু খেদমত করার ইচ্ছা করছি। অনুগ্রহপূর্বক আপনারা আজ আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। আবু তালিব তার কাফেলার সবাইকে নিয়ে দাওয়াত গ্রহণ করেন। তারপর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাল সামানা তত্ত্বাবধান স্বরূপ তাঁবুতে রেখে অন্যান্য সবাইকে নিয়ে দাওয়াত রক্ষার্থে বহিরা দরবেশের গৃহে গমন করেন। বহিরা দেখতে পেলেন যে কাফেলার সকলেই এসেছেন, কিন্তু ছায়াদানকারী মেঘখণ্ড আসেনি। এটা তাঁবুর উপরেই ছায়াদান করছে। তিনি তখন আবু তালিবকে জিজ্ঞেস করলে আবু তালিব বললেন যে মালের নিকট তার ভাতিজাকে পাহারায় রেখে অন্য সকলেই চলে এসেছেন। একথা শুনে পাদ্রী বহিরা বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার অনুরোধ জানালেন। আবু তালিব তখনই তাঁবু থেকে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন। বহিরা দেখলেন বালকটি আসার সাথে সাথে ওই মেঘখণ্ড চলে এসেছে। তখন তার আর বুঝতে বাকি রইল না যে এই বালকই হবেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর। বহিরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহার করাতে করাতে তার সাথে অনেক আলাপ আলোচনা করেন। পাদ্রী বহিরা জানতে চাইলেন যে তিনি রাতে কি কি স্বপ্ন দেখে থাকেন। জবাবে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আশ্চর্য স্বপ্নের কথা বর্ণনা করেন, তাতে পাদ্রী বহিরা বুঝতে পারলেন ইনিই হবেন আখিরি নবী। তিনি আরও নিঃসন্দেহ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশ পরীক্ষা করে দেখতে পেলেন যে তার পৃষ্ঠে নবুয়তের সিলমোহর অঙ্কিত আছে। তাতে পরিষ্কার আরবি ভাষায় লিখিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী বহিরা আবু তালিবকে ডেকে বললেন, আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন দুনিয়ার শেষ নবী। এর আগমনের আশাই জগতের ধার্মিক ব্যক্তিগণ প্রতীক্ষা করছেন, কিন্তু এদেশের খ্রিস্টান ও ইহুদিগণ এর পরম শত্রু।